আলাইকুম। গতদিন দেখিয়েছিলাম যে সবার প্রথমে তো দেখাই যে দেখুন আমি ফজর পড়ে ছাদে চলে এসেছি। ওই যে সূর্য উঠেছে আর চারিপাশে কুয়াশা ভরে আছে। আজকে কুয়াশা হয়েছে। তো দেখুন এই যে এখন আর এই যে গাছগুলো দেখছেন, এই যে কুয়াশার মধ্যে আমি উঠে চলে এসেছি ছাদে। তো এই যে লঙ্কা গাছগুলো, এই যে লঙ্কা গাছ, এই যে এই পুরো ঝাঁকটা লঙ্কা গাছ একসঙ্গে বীজ দিয়েছিলাম, তো এতগুলো লঙ্কা গাছ হয়েছে। তো ওই এক জায়গায় অতগুলো লঙ্কা তো ভালো লাগবে না বা বাঁচবে না, মারা যাবে। তো ওই জন্য আমি কিছু কিছু এখান থেকে তুলে এই যে আলাদা আলাদা করে দেখুন এই যে লাগিয়ে দিচ্ছি। এই যে এই লঙ্কা গাছগুলো আমি আলাদা আলাদা করে লাগাচ্ছি। যদি এখানে আলাদা আলাদা বাঁচে তো অনেক লঙ্কা পাওয়া যাবে, তো সেই জন্য। আর এই যে এই অ্যালোভেরা দুটো আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তখন সবুজ ছিল, কিন্তু এখন দেখছি এই ছাদে দিয়েছি, দেওয়ার পরে গাছ দুটো কেমন হলুদ হয়ে গিয়েছে। জানি না বাঁচবে কি না, তবুও চেষ্টা করছি। গাছগুলোর পাতাগুলো অনেক বড় বড় ছিল, তার জন্য আমি এনে লাগিয়েছি। তো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমি ছাদের শাক তুলেছি। তো ছাদে পানি দেওয়ার পরে দেখছি অনেক শাক হয়েছে। মাটি পরিষ্কার করে কিন্তু আমি গাছগুলো লাগিয়েছিলাম। মানে কোনো গাছ লাগাইনি, সরি, খালি মাটি দিয়েছি, মাটি একদম পরিষ্কার করে। কিন্তু এই শাকগুলো যে কোথার থেকে হয়েছে জানি না। তো পানি দিচ্ছি, একদিন শাক খাওয়া হয়েছে, তারপরে পানি দেওয়ার পরে দেখুন আবার শাকগুলো সতেজ হয়ে গিয়েছে। এখানে অ্যালোভেরা গাছগুলোও খুব সুন্দর হয়েছে। তো সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, তাকে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার জন্য মন থেকে দোয়া থাকলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।